জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু পাকিস্তানেরা আসলেই মেধাবী। এরপর জানিয়ে দেব গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েলের বড় অভিযান। আরও জানিয়ে দেব আফ্রিকার এক দেশকে চাপে ফেলে ফিলিস্তিনিদের স্থানান্তরের ছক যুক্তরাষ্ট্রের। এরপর যা থাকছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর, রাষ্ট্রের মুখোশে ব্যক্তিগত স্বার্থ। সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের মুখে মধু, অন্তরে বিষ, খামেনির কড়া সমালোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকে আজকের সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ দেখছেন। আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু পাকিস্তানেরা আসলেই মেধাবী। পাকিস্তানে অনেকের সঙ্গে ভালো সম্পর্ক রেখে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে খুব একটা বাণিজ্য করে না, অথচ তাদের দারুণ সম্ভাবনা আছে। ট্রাম্প বলছেন পাকিস্তানিরা ব্রিলিয়ান্ট ও মেধাবী এবং অসাধারণ সব পণ্য তৈরি করে। তিনি আরো বলেন, আমি সেখানে অনেকের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি, যা আপনারা বেশি করবেন না। ট্রাম্প বলেন, তারা পাকিস্তানি ব্রিলিয়ান্ট মানুষ, তারা অসাধারণ সব তৈরি করে, কিছু আমরা তাদের সঙ্গে কম বাণিজ্য করি। আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু পাকিস্তানিরা আসলে মেধাবী। আমি যা পারমাণবিক যুদ্ধ পর্যন্ত গড়াতে পারতো, তারা খুব কাছাকাছি গিয়েছিল। এখন সবাই খুশি। পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ভূমিকা নিয়ে তিনি বলেন, আমরা পাকিস্তানের সঙ্গে দারুণ আলোচনা করেছি। জানেন তো, এটা দুঃখের ব্যাপার। ভারতের সঙ্গে আমি আত্মবিশ্বাসী ছিলাম, আর পাকিস্তানের সঙ্গেও আমি বাণিজ্য নিয়ে কথা বলেছি, তারা খুব আগ্রহী। গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েলের বড় অভিযান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করে অবশিষ্ট করতে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। অভিযানের নাম দেওয়া হয়েছে গিডিয়ানের রথ, যা বাইবেলের একজন যোদ্ধার নামে নামকরণ করা হয়েছে। শনিবার সঠিক সংবাদ প্রকাশিত এক প্রতিবেদন তথ্য জানা যায়। শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF তাদের হিব্রু ভাষায় এক্স ও অ্যাকাউন্টে জানান, এই অভিযানের উদ্দেশ্য হলো গাজা উপত্যকায় কৌশলগত এলাকাগুলো দখলে নেওয়া এবং সেগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ করা। তাদের ইংরেজি ভাষায় পোস্টে অভিযানের নাম উল্লেখ করা হয়নি। IDF দাবি করে গত 24 ঘন্টায় তারা গাজা জুড়ে 150টির বেশি সন্ত্রাসীতে হামলা চালিয়েছে এবং জানিয়েছেন যতক্ষণ না হামাস ধ্বংস হচ্ছে এবং সব যুক্ত হচ্ছে ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় ডিফেন্স কর্মকর্তাদের বরাদ্দে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে ইসরায়েলি হামলায় প্রায় 250 জন নিহত হয়েছেন। চলতি বছরের মাসের অস্ত্রবিরতি ভেঙে পড়ার পর গাজায় ত্রাণ সহায়তা কার্যত বন্ধ করে দেয় ইসরায়েল। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, গাজায় অনেক মানুষ অনাহারে ভুগছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানান, গিডিয়নের রথ অভিযানের লক্ষ্য গাজার নির্দিষ্ট এলাকাগুলো দখল করে সেগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, বেসামরিক জনগণ দক্ষিণ সরিয়ে নেওয়া এবং হামাসকে নির্মূল করা এবং ত্রাণ সহায়তা যাতে তাদের হাতে না পড়তে পারে তা নিশ্চিত করা। আফ্রিকার এক দেশকে চাপে ফেলে ফিলিস্তিনিদের স্থানান্তরের ছক যুক্তরাষ্ট্রে। ফিলিস্তিনি জনগণকে নিজ ভূমি থেকে সরিয়ে দিতে একাধিক আফ্রিকান দেশগুলোর উপর প্রতিনিধি চাপ সৃষ্টি করে আসছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে এই প্রচেষ্টা আরও স্পষ্ট হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুরু থেকেই মধ্যপ্রাচ্যের এই সংকটকে নতুনভাবে সমাধানের নামে গাজাবাসীর আফ্রিকা বিভিন্ন দেশে পুনর্বাসনের পরিকল্পনা হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানান, গাজাবাসীর জন্য মরক্কো, সোমালিয়া, পোর্টল্যান্ড ও সোমালিল্যান্ডকে সম্ভাব্য গন্তব্য হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। সেগুলো রাজনৈতিক দুর্বলতা, নিরাপত্তাহীন এবং অর্থনৈতিক দুরবস্থার সুযোগ নিয়ে এই অঞ্চলে ফিলিস্তিনি পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। এরপর মার্চে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড ও প্রেস জানান, পূর্ব আফ্রিকার 3 দেশ সুদান, সোমালিয়া বিভিন্ন অঞ্চলে সোমালিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র যৌথভাবে আলোচনা করেছে। আলোচনার মূল বিষয় ছিল গাজা থেকে নিজেদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং ওই দেশগুলোতে তাদের স্থায়ীভাবে পুনর্বাসন। তবে সব আলোচনা আলোচিত হয়েছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ পরিকল্পনা, যেখানে প্রায় 10 লাখ বাসীকে লিবিয়ায় পুনর্বাসনের চেষ্টা করছে তারা। শনিবার 17 মে মার্কিন সংবাদ মাধ্যম NBC নিউজ জানান, পরিকল্পনাটি মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন। তাদের মধ্যে 3 জন দাবি করেন এই লক্ষ্য লিবিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে 10 বছর ধরে জব্দ থাকা লিবিয়ার $শত কোটি বৈদেশিক সম্পদ মুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এখানে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর রাষ্ট্রের মুখোশে ব্যক্তিগত স্বার্থ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যকে প্রথম আন্তর্জাতিক সফরের লক্ষ্য স্থাপন করেন। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এই তিন উপসাগরীয় দেশ সফরের মধ্য দিয়ে যে বার্তা দিতে চেয়েছিলেন সেটি ছিল একদিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কৌশলগত অংশীদারিত্বের জোরদার, আবার অন্যদিকে ছিল স্পষ্ট স্বার্থ ছায়া। সফর শুরুর আগেই কাতার থেকে ট্রাম্প অফার দেওয়া হয় একটি বিলাসবহুল $400 মিলিয়ন বিমান। অন্যদিকে ট্রাম্পের প্রথম গন্তব্য নির্ধারিত হয় সৌদি আরব, কারণ তারা ছিল যুক্তরাষ্ট্রের $1 ট্রিলিয়ন বিনিয়োগ সবচেয়ে আগ্রহী। এই সফরের প্রতিটি পরতে ছিল চমকপ্রদ ব্যক্তিগত আর্থিক ও এবং ট্রাম্প পরিবারের মুখ সাথে উপসাগরীয় দেশগুলোর ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ। ট্রাম্পের মুখে মধু, অন্তরে বিষ, খামেনির কড়া সমালোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ইরান বিষয়ক মন্তব্যকে মিথ্যা ভণ্ডামিপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি বলেন, ট্রাম্প মুখে শান্তির কথা বলেন অথচ তারা আমেরিকায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শিশুদের হত্যায় অব্যাহত 10 টন বোমা দেন ইসরায়েলকে। তার মুখে মধু, অন্তরে বিষ। খামেনি বলেন, ট্রাম্পের এমন বক্তব্য উত্তর দেওয়ার যোগ্য নয়, এটি বক্তার জন্য লজ্জার বিষয়। শুক্রবার 16 মে তেহরানের এক মসজিদ দেওয়া বক্তব্য তিনি এই প্রতিক্রিয়া জানান। খবর বার্তা সংস্থা রয়টার্স। এর আগে সংযুক্ত আরব আমিরাতে সফর শেষে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানকে দ্রুত মার্কিন প্রস্তাব মেনে নেওয়া উচিত, নইলে খারাপ কিছু ঘটতে পারে। এর জবাবে খামেনি বলেন, এই অঞ্চলের অশান্তি সংঘাতের উৎস হচ্ছে ইসরায়েলের শাসন, একটি ক্যান্সারের মতো বিপজ্জনক অস্তিত্ব, যা একদিন হবে ইনশাল্লাহ। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ট্রাম্পের শান্তির আহ্বানকে ভণ্ডামি বলে উল্লেখ করছেন। তিনি বলেন, এদিকে ট্রাম্প শান্তির কথা বলেন, অন্যদিকে গণহত্যার উন্নতি অস্ত্র হিসেবে হুমকি দেন। আমরা কোনটি বিশ্বাস করব? পেজেশকিয়ান স্পষ্ট করেন, ইরান আলোচনায় প্রস্তুত, কিন্তু হুমকিতে মাথানত করবে না। তিনি আরো বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে নিজেদের অধিকার থেকে এক চুলও সরব না। আমাদের অটল অবস্থানকে কেন্দ্র করে ইরানকে অস্থিরতার উৎস বলাটা অন্যায়। উল্লেখ্য, ট্রাম্প দাবি করেছিলেন ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক পোস্টে জানান, তেহরান এমন কোনো প্রস্তাব পাননি। তিনি বলেন, আমরা শান্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কখনো ছাড়ব না।